পঞ্চম শ্রেণীর বৃত্তি প্রস্তুতি। আজকের 5টি কোশ্চেন আমি সংক্ষিপ্ত প্রশ্ন দেখাবো। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 25টি। আমি এর আগে মৌলিক সংখ্যার একটি ক্লাস নিয়েছি, সেখানে তোমরা দেখে নেবে যে কোন 25টি হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। এরপর হচ্ছে আদর্শ বাটখারাগুলো কি কি? আদর্শ বাটখারা হচ্ছে যদি প্রশ্নে আসে কয়টি, তখন লিখবে 8টি। কি কি? 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1000 গ্রাম। 1000 গ্রাম বা 1 কিলোগ্রাম। হ্যাঁ, এখানে 1000 গ্রাম বা 1 কিলোগ্রাম। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বৃত্তি প্রস্তুতির জন্য, তো ওজন পরিমাপের একক কি? ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। কিলোগ্রাম আমরা যেমন কোনো কিছু কিনতে গেলে বলি না কেজি, এই কেজির পূর্ণ রূপ হচ্ছে কিলোগ্রাম। তো দৈর্ঘ্য পরিমাপের একক কি? দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। এই হচ্ছে আমাদের 4টা প্রশ্ন। 5 নাম্বার প্রশ্নটি দেখো, বিয়োগফল, বিয়োজন ও বিয়োজ্যর মধ্যে সম্পর্ক কি? দেখো, বিয়োগফল হচ্ছে বিয়োগফল সমান বিয়োজন থেকে যদি বিয়োজ্যকে বাদ দেই তাহলে বিয়োগফল পাবো। তার মানে হচ্ছে বিয়োগফল সমান হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োজ্য। আবার বিয়োজ্য সমান হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োগফল। আর বিয়োজন সমান হচ্ছে বিয়োজ্য যোগ বিয়োগফল। এখানে কিন্তু যোগ, এই যে বিয়োজন সমান হচ্ছে বিয়োজ্য যোগ বিয়োগফল। তোমরা এটা কিন্তু কেয়ারফুলি মনে রাখবে, একটা পারলে সবগুলোই মনে রাখা যায়। এখন বিয়োজন, বিয়োজ্য আর বিয়োগফল কোনটা? দেখো, যদি আমি 10 বিয়োগ 5 ইকুয়াল টু হচ্ছে কত? 5। এই যে 10 এটা হচ্ছে বিয়োজন, আর এই যে 5 এটা হচ্ছে কি? বিয়োজ্য। আর মানে বড় যেটা থেকে বিয়োগ করা হয় সেটা হচ্ছে বিয়োজন, আর যাকে বিয়োগ করা হবে, যেমন এই যে 5 কে বিয়োগ করা হয়েছে সে হচ্ছে বিয়োজ্য, আর বিয়োগ ফল হচ্ছে 5, যেটা আমরা রেজাল্টে পাবো। এটা তো তোমরা সবাই জানো।